আসসালামু আলাইকুম সবাইকে। সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি লার্ন উইথ ফিজ। এই ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমি আমার কোর্সের আপনাদেরকে জাস্ট একটু ওভারভিউ দিতে চাই। সুতরাং আমার কোর্সটি করে আপনারা কী কী শিখতে পারবেন এবং কোথায় কোথায় অ্যাপ্লিকেশন করতে পারবেন সে সমস্ত বিষয় নিয়ে জাস্ট আমরা একটু আলোচনা করতে চাই। তো সবার প্রথমে রয়েছে কিন্তু আমাদের হচ্ছে HTML বেসিক থেকে একদম কোর্সটা আমি ডিজাইন করেছি। হয়তো আপনারা অনেকে দেখে ফেলেছেন লেখাগুলো, তো আমি জাস্ট আবারও প্রথম থেকে আলোচনা করতে যাচ্ছি। সবার প্রথমে রয়েছে হচ্ছে আমাদের HTML, তাই না? তো HTML শিখবো আমরা, একটি প্রজেক্ট করব, অবশ্যই একটি প্রজেক্ট আমি আপনাদেরকে শিখাবো। তার পরবর্তীতে আপনাদেরকে অ্যাসাইনমেন্ট আকারে থাকবে হচ্ছে আরও একটি প্রজেক্ট। যখন আমাদের HTML শেখাটা শেষ হয়ে যাবে তখন আপনাদের একটি থাকবে হচ্ছে কুইজ। সুতরাং এই যে প্রজেক্ট, এই প্রজেক্টটি কিন্তু আমি দুইটা এক্সামে ভাগ করব, একটি হচ্ছে মিড টার্ম এক্সাম আর একটি হচ্ছে ফাইনাল এক্সাম। মিড টার্ম হবে তখনই যখন আমাদের ফ্রন্ট এন্ডের পার্টটা শেষ হয়ে যাবে। তো এই যে মিড টার্ম এক্সাম, এই মিড টার্ম এক্সাম কিন্তু হবে আমাদের ভাইবা আকারে। ওকে, তো এই যে ভাইবা, এই ভাইবাটা কিন্তু হবে হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়াল ভাইবা আকারে। আমি আবারও বলছি, আমাদের যে মিড টার্ম এক্সামটা থাকবে সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ভাইবা হবে। আপনারা কি শিখতে পাচ্ছেন কি শিখতে পাচ্ছেন না, অবশ্যই সে বিষয়টা কিন্তু আমাকে জানতে হবে। তাছাড়া কিন্তু আমি কোর্সটা করে আমি নিজেও ফিডব্যাক পাবো না, আপনাদের কাছ থেকে কোনো ফিডব্যাক আমি বুঝতে পারবো না। তো এবার জাস্ট আমরা জেনে নিই কোর্সের মধ্যে আমাদের কী কী রয়েছে। সবার প্রথমে হচ্ছে আমাদের রয়েছে HTML। সুতরাং HTML শেষ করে আমি আবারও বলছি, একটি প্রজেক্ট আপনারা করবেন এবং একটি প্রজেক্ট আমি দেখিয়ে দেবো, তাহলে হয়ে যাচ্ছে হচ্ছে আমাদের দুইটি প্রজেক্ট। তার পরবর্তীতে আসবে হচ্ছে আমাদের CSS। তো CSS যখন আমাদের শেখা শেষ হয়ে যাবে তখন কিন্তু CSS যে ছোটো ছোটো প্রজেক্ট করতে করতে অবশ্যই আমরা বড় ধরনের একটি প্রজেক্ট করে ফেলতে পারি। তো শুধুমাত্র একটি নয়, আমি দেখাবো অনেকগুলো, তার পাশাপাশি আপনাদেরকে অ্যাসাইনমেন্ট আকারে থাকবে আরেকটি। যখন আমাদের CSS করাও সম্পূর্ণ হয়ে যাবে তখন কিন্তু আপনাদের কাছ থেকে আমি সেটা আবারও একটি ভাইবা সিস্টেম বা কুইজ সিস্টেম বলতে পারেন। তো কুইজ সিস্টেমে কিন্তু অবশ্যই আমি আরও একটি এক্সাম নিব এবং এখানে কিন্তু অবশ্যই পুরস্কার থাকবে। তো এই যে কুইজ যখন আমাদের হয়ে যাবে তখন CSS এর একটি আমি আপনাদেরকে CSS প্রজেক্ট দেখাবো, তার পরবর্তীতে আপনাদেরকে আমি অ্যাসাইনমেন্ট আকারে জমা নিব। তার পরবর্তীতে যখন দেখবো হ্যাঁ আমাদের CSS সম্পূর্ণ হয়েছে তখন অবশ্যই আমরা চলে যাব হচ্ছে CSS এর ফ্রেমওয়ার্কে। তো এই যে ফ্রেমওয়ার্ক, এখন আমরা কোন ফ্রেমওয়ার্ক শিখবো? সব থেকে জনপ্রিয় আমাদের যে ফ্রেমওয়ার্কটি রয়েছে বুটস্ট্র্যাপ, এই বুটস্ট্র্যাপটি আমরা ঝটপট শিখে ফেলতে চাই। তো এই যে বুটস্ট্র্যাপ, এই বুটস্ট্র্যাপটা শেষ করার পর এখন আমরা কোথায় যাব? কিন্তু বুটস্ট্র্যাপ শেষ করলে আমরা যাব না, কেননা অবশ্যই আমাদেরকে এখনও কুইজ বাকি আছে, তাই না? তো এই যে কুইজ, এই কুইজ কিন্তু অবশ্যই আপনাদেরকে দিতে হবে। তার পরবর্তীতে দেখা যাচ্ছে আমরা বুটস্ট্র্যাপদের রেসপন্সিভ প্রজেক্ট করব, তার পরবর্তীতে আমরা বিভিন্ন ডিভাইসের জন্য প্রজেক্টগুলো করে বানাবো। সুতরাং ওয়েব ডিজাইনিং আমরা করব, আমরা HTML, তার পরবর্তীতে আমরা CSS, তার পরবর্তীতে আমরা বুটস্ট্র্যাপ, এই তিনটা শিখে আমরা ওয়েব ডিজাইন করব। আমরা কিন্তু এখন ফ্রন্ট এন্ডের পার্ট এখনও যাইনি, সুতরাং ওয়েব ডিজাইনিং পার্টে এখনও আমরা আছি। বিভিন্ন টেমপ্লেট দেখে দেখে আমরা ডিজাইন শিখবো, তার পরবর্তীতে আমি আপনাদেরকে শিখাবো, তার পরবর্তীতে আপনাদের কাছ থেকে আমি সেটা অ্যাসাইনমেন্ট আকারে গ্রহণ করব। যখন দেখবো যে হ্যাঁ আপনারা আমাকে ওভারভিউগুলো দিতে পারছেন, ফিডব্যাক দিতে পারছেন, তার পরবর্তীতে আমরা মুভ করবো হচ্ছে আমাদের জাভা স্ক্রিপ্টে। সুতরাং জাভা স্ক্রিপ্টের কিন্তু আমরা এখান থেকে সিনট্যাক্স থেকে একদম শেখা শুরু করে দেবো। ওকে, তো জাভা স্ক্রিপ্টে যখন আমরা সিনট্যাক্স, তার পরবর্তীতে আমরা কী কী সিনট্যাক্সের মধ্যে থাকবে সেগুলো অবশ্যই কোর্সের মধ্যে আপনারা বুঝতে পারবেন। তার পরবর্তীতে জাভা স্ক্রিপ্টে প্রোগ্রামিং সলভ থাকবে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। জাভা স্ক্রিপ্টে ছোটো ছোটো প্রোগ্রামিং সলভগুলো করে করে আমরা যাব হচ্ছে ডম ম্যানিপুলেশনে। তো যখন আমরা ডমে যাব, ডম দিয়ে আমরা হিউজ পরিমাণ প্রজেক্ট দেখব, কেননা যখন আমরা যে কুয়েরি শিখবো, যে কুয়েরি শেখার পূর্বে অবশ্যই আমাদেরকে ডম জানতে হবে। তো ডম দিয়ে কিন্তু হিউজ পরিমাণ আমি আপনাদেরকে অলরেডি প্রজেক্ট ইতিপূর্বে আমি ইউটিউবে আমি ফ্রিতে আপলোড দিয়েছি, সেগুলো আপনারা ইচ্ছাগুলো প্র্যাকটিস করতে পারেন। তার পরবর্তীতে যদি না পারেন কোনো সমস্যা নেই, তো যারা আমার সঙ্গে সঙ্গে কোর্সটা করবেন তো সেই সঙ্গেই কিন্তু আমরা ডম ম্যানিপুলেশন করব। তো এখানে কিন্তু ডম দিয়ে অনেকগুলো প্রজেক্ট থাকবে, আমি আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিব, আপনারা আমাকে কাজ জমা দিবেন, এই কাজগুলো কিন্তু আমরা করতে পারবো। ওকে, তার পরবর্তীতে এখন আসি আমরা এখন কোথায় যাব। যখন আমাদের জাভাস্ক্রিপ্ট এবং ডম এই দুইটা যখন আমাদের শেখা শেষ হয়ে যাবে তখন কিন্তু কোনোভাবে অ্যাকচুয়ালি শেখা কিন্তু শেষ নেই, তাই না? তো যখন আমরা বেসিকগুলো শেখা শেষ করতে পারবো তার পরবর্তীতে ধীরে ধীরে আমরা অ্যাডভান্সে যাব। অ্যাডভান্স যখন আমাদের শেষ হয়ে যাবে তার পরবর্তীতে কিন্তু আমরা আবারও একটি কুইজ করব এখানে। সুতরাং কুইজ সিস্টেম থাকবে, অবশ্যই কিন্তু পুরস্কারও ব্যবস্থা থাকবে, সেটা যেই পুরস্কারই হোক না কেন আপনাদের মনোযোগ আকর্ষণ করতে। সুতরাং আপনারা কাজগুলো কেমনগুলো করতেছেন, আমি কাজগুলো আপনাদের বুঝাইতে পারতেছি কিনা, তো এই যে একটি কুইজের মাধ্যমে সেটা যাচাই বাছাই হবে। তার পরবর্তীতে আমরা জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি, অসাম লাইব্রেরি, আমরা যাব হচ্ছে জেকুয়েরিতে। তো
তো যখন আমরা যে কোয়েরিতে যাব তার পরবর্তীতে হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্ট এবং যে কোয়েরি এই দুইটা মিলেই আমরা টেমপ্লেট ডিজাইন করা শুরু করে দেবো। সুতরাং ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন তৈরি করা শুরু করে দেবো। ইতিপূর্বে কিন্তু আমরা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে ফ্রন্ট এন্ডের জন্য কাজগুলো করেছি। তার পরবর্তীতে হচ্ছে আমরা যে কোয়েরি শিখে আমরা জাভাস্ক্রিপ্ট এবং যে কোয়েরি এই দুইটা মিলে আমাদের পেজটাকে আরও সুন্দর করতে কীভাবে করতে হয়, তার পরবর্তীতে ফ্রন্ট এন্ডের জন্য আরও কীভাবে আকর্ষণীয় করে তুলতে হয় সে বিষয়টা নিয়ে কিন্তু আমরা আলোচনা শুরু করে দেবো হচ্ছে আমাদের যে কোয়েরিতে। যখন আমাদের যে কোয়েরি শেষ হয়ে যাবে সেখানে অবশ্যই একটি কুইজ থাকবে। কুইজ থাকার পর কিন্তু থাকবে হচ্ছে আমাদের একটি মিড টার্ম প্রজেক্ট। সুতরাং মিড টার্ম প্রজেক্ট থাকবে এবং মিড টার্ম ভাইবা থাকবে। তো এই ভাইবা কিন্তু অবশ্যই ইন্ডিভিজুয়ালি ভাইবা হবে। তো ইন্ডিভিজুয়ালি ভাইবা কেন হবে? তো কেননা আমি তো আবারও বলছি, আমি তো বুঝতে পারবো না, অবশ্যই বুঝতে পারবো আপনারা কপি করতেছেন কিনা। তো এই ধরনের কাজকাম যখন আমি ভাইবার মাধ্যমে আপনাদেরকে কোশ্চিন করব তখন অবশ্যই আমি বুঝতে পারবো যে আপনারা কপি করতেছেন নাকি অ্যাকচুয়ালি কাজগুলো শিখতেছেন। কেননা অবশ্যই যেহেতু এই ব্যাচে আমি সর্বোচ্চ কম সংখ্যক স্টুডেন্ট নিয়ে শুরু করব, কেননা এটা আমার প্রথম ব্যাচ এবং এই ব্যাচটাকে আমি চাই আমি নিজের মতো করে গড়ে তুলতে। তো সেজন্য সব থেকে কম স্টুডেন্ট নিয়ে এই ব্যাচটা আমি শুরু করতে যাচ্ছি এবং আশা করি এবং নিজের মতো করে আমি ব্যাচটাকে তৈরি করতে পারবো, এটা আমার আত্মবিশ্বাস রয়েছে এবং কাজ শেখাতে ইনশাল্লাহ আমি আপনাদেরকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। তো যখন আমাদের মিড টার্ম এক্সামটা শেষ হয়ে যাবে, ইন্ডিভিজুয়াল ভাইবাটা শেষ হয়ে যাবে, তার পরবর্তীতে চলে যাব হচ্ছে আমরা ব্যাক এন্ডে। তো এই যে ফ্রন্ট এন্ডের একটি পার্ট, এই ফ্রন্ট এন্ড শেষ করে চলে যাব হচ্ছে এখন আমরা ব্যাক এন্ডে। তো এখন আসি ব্যাক এন্ডে, এখন আমরা কী কী শিখব। সবার প্রথমে ব্যাক এন্ডে অবশ্যই আমাদেরকে পিএইচপি সিনট্যাক্স শিখতে হবে। তো পিএইচপি সিনট্যাক্স যখন আমাদের শেখা শেষ হয়ে যাবে, বেসিক স্ট্রাকচারগুলো, বেসিক ফাংশনালিটিগুলো যখন আমাদের শেখাটা শেষ হয়ে যাবে, তখন আমরা কি করব, তখন আপনাদেরকে একটি কুইজের ব্যবস্থা করব পিএইচপিতে আপনারা আসলে বুঝতে পারতেছেন কিনা। তার পরবর্তীতে আমরা যাব হচ্ছে মাইএসকিউএলে। তো মাইএসকিউএল ফান্ডামেন্টালটা আমরা শিখে ফেলবো, পাশাপাশি আমরা পিএইচপি মাইএসকিউএল দুইটা মিলে আমাদের বিভিন্ন ধরনের ক্লাউড অপারেশন, অথেন্টিকেশন লাইক ফেসবুক, তার পরবর্তীতে আমাদের ছোটো ছোটো প্রজেক্ট অ্যাপ্লিকেশনগুলো আমরা বানানো শুরু করে দেবো। তো এই যে ছোটো ছোটো প্রজেক্ট যখন আমরা করা শুরু করব তখন কিন্তু আপনারা রিয়েল লাইফের এক্সাম্পলটা পাবেন। তাছাড়া থাকছে আমাদের হচ্ছে অ্যাডমিন প্যানেল বানানো, কীভাবে অ্যাডমিন প্যানেল ক্রিয়েট করতে হয়, তার পরবর্তীতে অ্যাডমিন প্যানেল থেকে ফ্রন্ট এন্ডের ইনফরমেশনগুলো কীভাবে হ্যান্ডেল করতে হয়, ফ্রন্ট এন্ড থেকে কীভাবে তথ্যগুলোকে হ্যান্ডেল করতে হয়, কীভাবে তথ্যগুলোকে ক্যাচ করতে হয়, এডিট করতে হয়, এই কাজগুলো কিন্তু আমরা অ্যাডমিন প্যানেল থেকে বানানো শিখবো। এছাড়া থাকবে আমাদের রিয়েল লাইফের কিছু প্রজেক্ট। তো সেই প্রজেক্টগুলো আমি এখন আর আলোচনা করছি না। অবশ্যই যখন আপনারা প্রজেক্টগুলো করবেন তখন অবশ্যই বুঝতে পারবেন যে কতগুলো প্রজেক্ট আমি আপনাদের জন্য রেখেছি। তার পরবর্তীতে এই কোর্সটা অবশ্যই শেষ করতে করতে কিন্তু আমার 3 থেকে 4 মাস টাইম লেগে যাবে, কেননা হিউজ পরিমাণে একটি কোর্স হতে যাচ্ছে এখানে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড সহকারে। তো 4 মাস লেগে এগুলো কোনো সমস্যা নেই আমার কাছে। তো আপনাদেরকে একটি কথা থাকবে, সেটা হচ্ছে ধৈর্য নিয়ে আপনাদেরকে শিখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে, কাজ জমা দিতে হবে। তার পরবর্তীতে আপনাদেরকে আমি হোমওয়ার্ক দিব, হোমওয়ার্ক থেকে আপনারা আমাকে ফিডব্যাক দিবেন। এই যে ফিডব্যাক আমি আপনাদের কাছ থেকে নিচ্ছি, দেখার পর চলে যাব হচ্ছে আমরা অ্যাজাক্সে। তো অ্যাজাক্স দিয়ে কিন্তু ইতিপূর্বে আমি আপনাদেরকে ফ্রি ভিডিওতে ক্লাউড অপারেশন দেখিয়েছি। তার পরবর্তীতে অ্যাজাক্স দিয়ে কীভাবে ওই ছোটো ছোটো ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করা যায়, তার পরবর্তীতে ক্লাউড অপারেশন থেকে আরও ভালোভাবে আমরা কীভাবে আরও ম্যানিপুলেশন করতে পারি, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। অ্যাডমিন প্যানেল থেকে কীভাবে আমাদের ক্লাউড অপারেশনগুলোকে হ্যান্ডেল করা যায়, কীভাবে অ্যাডমিন প্যানেলে আমাদেরকে অ্যাজাক্স ব্যবহার করা যায়, তার এছাড়াও আমাদের যে সমস্ত অ্যাজাক্সের যে কার্যক্ষমতাগুলি, সেগুলো কিন্তু আমরা হচ্ছে এই অ্যাজাক্সে এবং পিএইচপি মাইএসকিউএল ব্যবহার করেই কিন্তু আমরা শিখতে চাই। তার পরবর্তীতে চলে যাব হচ্ছে আমরা কোথায়, এখানে কিন্তু আমরা HTML CSS PHP HTML CSS বুটস্ট্র্যাপ জাভাস্ক্রিপ্ট jQuery PHP MySQL আমাদের শেষ। তাহলে এখন আমরা কোথায় চলে যাচ্ছি? এখন তাহলে চলে যাচ্ছি হচ্ছে আমরা আমাদের যেহেতু লাইব্রেরি, আমাদের যেহেতু ফ্রেমওয়ার্ক শিখতে হবে, আমাদের যেহেতু লারাভেল শিখতে হবে, সেজন্য এখন আমাদেরকে যে কোনো পিএইচপির ওপিটা এখন আমাদেরকে শিখতে হবে। সুতরাং পিএইচপির ওপিটা এখন আমাদেরকে শিখতে হবে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা এখন আমাদেরকে শিখতে হবে। এই যে অবজেক্ট ওরিয়েন্ট প্রোগ্রামিং, এই অবজেক্ট ওরিয়েন্ট প্রোগ্রামিংটা এখন আমরা জাস্ট সিনট্যাক্সগুলো শিখে আপনাদের জন্য একটি কুইজের আয়োজন করে সিনট্যাক্সটা শিখে আমরা মুভ করব হচ্ছে আমরা কোথায়, আমরা মুভ করব হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আমাদের লারাভেল ফ্রেমওয়ার্কে। তো ইতিপূর্বে কিন্তু যেগুলো আমরা শিখেছি সেগুলো দিয়ে কিন্তু অবশ্যই প্রজেক্ট আমরা করে আসবো। তার পরবর্তীতে যখন আমরা ওপি শিখবো, ওপি নিয়ে আমরা কুইজ অ্যাপ্লিকেশন থাকবে। সুতরাং আপনাদের কাছ থেকে আমি কুইজ নিব, ওপি আমরা কতদূর পর্যন্ত শিখতে পেরেছি। তার পরবর্তীতে আমরা হচ্ছে চলে যাব হচ্ছে আমরা লারাভেলে। তো লারাভেলে ফান্ডামেন্টাল শেখার পর আমরা হচ্ছে ফান্ডামেন্টাল যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলো শেখার পর আমরা ক্লাউড অপারেশন, অথেন্টিকেশন, এই সমস্ত বিষয় নিয়ে আমরা হচ্ছে আমাদের কোর্সটা সমাপ্তি করতে যাব ইনশাল্লাহ। তো আমি সর্বোচ্চ চেষ্টা করবো, আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন যে ভাইয়া লারাভেলেও যেন অ্যাজাক্সের ব্যবহারটা থাকে।
তো অবশ্যই লারাভেলে আমি অ্যাজাক্সের ব্যবহারটা রাখতে চাই, তবে সেটা অন্যভাবে রাখতে চাই, সেটা আমি আপনার কোর্সের মধ্যে আপনারা সকলে দেখতে পাবেন, সেটা আমি এখানে আর বলছি না। তবে এটা মনে করে রাখেন যে অ্যাজাক্সের মধ্যেও লারাভেলের মধ্যেও কিন্তু আমাদের অ্যাজাক্স থাকবে। তো এটাই হচ্ছে আমাদের কোর্স প্ল্যান। তো এতটুকু যখন আমাদের হয়ে যাবে, তো আমরা কিন্তু 3 থেকে 4টি সম্পূর্ণ একটি প্রজেক্ট, বেশ কয়েকটি প্রজেক্ট করে আমরা প্রজেক্টগুলোকে ডিপ্লয় করার চেষ্টা করব। তার পরবর্তীতে আমরা প্রথম থেকে যে কাজগুলো করে এসেছি, সুতরাং ফ্রন্ট এন্ড থেকে শুরু করে ওয়েব ডিজাইনিং থেকে শুরু করে সিএসএস থেকে শুরু করে এগুলো কিন্তু আমরা দেখা যাচ্ছে আমাদের গিটহাবে পুশ করে রেখেছি। তার পরবর্তীতে আমাদের পিএসসি ফাইলগুলোকে অন্য কোথাও পুশ করে রেখেছি। তো এখান থেকে কিন্তু আমরা জবেরও প্রিপারেশন নিতে পারছি। এবার আসি আমরা এই প্রজেক্টগুলি করার পর এখন আমরা কি করব এখান থেকে, তাহলে কিন্তু এখন আমরা জবেরও প্রিপারেশান নিতে পারছি। আমি যে ভাইভাগুলো আপনাদেরকে নিব, আমি যে কুইজগুলো আপনাদেরকে দিব, এইগুলা যে ফিডব্যাক আপনাদের কাছ থেকে আমি নিব, এখান থেকে কিন্তু আপনাদের ভাইবার অর্থাৎ যে কোনো আইটিতে ভাইবা নেওয়ার জন্য অর্থাৎ পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু আপনারা প্রিপারেশান প্রস্তুতি নিয়ে এই যে আমাদের কুইজ তার পরবর্তীতে ভাইবা, এটার মাধ্যমে কিন্তু আপনারা অলরেডি একটি প্রস্তুতি নেওয়া হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তাছাড়া ভাইবাতে যে সমস্ত আসার মতোগুলো প্রশ্ন, সেগুলো নিয়ে অবশ্যই আমি আলোচনা করব। যেমন আমি ইতিপূর্বে কিন্তু আমি ফ্রি ভিডিওতেও আমি অনেকগুলো আলোচনা করেছি। তো আমি আশা করি এই যে কোর্স মডিউলটা করার পর আপনারা হচ্ছে যে কোনো আইটিতে আপনারা এত কিছু শেখার পর যখন আপনারা একটি সিভি রিজার্ভ করবেন, তার পরবর্তীতে হচ্ছে আপনারা আপনাদের প্রজেক্টগুলোকে লিঙ্ক আকারে দেখাবেন, আমি আশা করি আপনার যে কোনো আইটিতে ইন্টার্নশিপ করার জন্য আপনারা সুযোগ পেয়ে যাবেন। তো আপনারা যদি কাজগুলো বুঝতে পারেন, কাজগুলো শিখতে পারেন, তো আমি মনে করি আপনারা যে কোনো আইটি না যে কোনো জায়গাতে আপনারা কাজ করার জন্য সুযোগ পাবেন, শুধুমাত্র মার্কেট প্লেস না, এবং যে কোনো জায়গাতে আপনারা কাজ করার জন্য উপযুক্ত হয়ে যাবেন। তো এটাই হচ্ছে আমাদের রোডম্যাপ, এই রোডম্যাপটাই আমরা হচ্ছে ফলো করব। তো ঈদের পরেই কিন্তু আমাদের এই কোর্সটা শুরু হতে যাচ্ছে। আমি আশা করি আপনারা সকলে, আমি আবারও বলছি, এটা কিন্তু আমি বেশি জন নিয়ে করছি না, সর্বোচ্চ গেলে 15 থেকে 20 জন নিয়ে শুধুমাত্র এই কোর্সটা আমি রান করতে যাচ্ছি, যেহেতু এটা আমার প্রথম ব্যাচটা আমি চাচ্ছি আমি আমার নিজের মতো করেই তৈরি করতে। এবং যেখানে যেখানে আপনাদের সমস্যাগুলো হবে তার জন্য কিন্তু একটি কাউন্সিলিং আওয়ারও থাকবে। যারা হচ্ছে আপনারা প্রজেক্টগুলো বুঝতে পারবেন না, যারা কাজগুলো বুঝতে পারবেন না, তাদেরকে এক্সট্রা করে টাইম দিয়ে আরও এক্সট্রা 1 ঘন্টার হোক, 1.5 ঘন্টা হোক, বা সপ্তাহে 3 দিনের জায়গায় 4 দিন হোক, কিংবা 5 দিনও হোক, আপনাদেরকে এই সময়গুলো আমি ইনশাল্লাহ বের করার চেষ্টা করবো এবং সময়গুলো আপনাদেরকে আমি দেবো। এছাড়া আপনাদের লাইভ ক্লাসে তো আমি নিজেই থাকছি, আপনাদের যতগুলো প্রশ্ন থাকে আপনারা লাইভ ক্লাসে আমাকে করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটাই হচ্ছে আমাদের একটি সম্পূর্ণ রোডম্যাপ এবং সাজেশান। ধন্যবাদ সকলকে।